চান তাহলে এই নিয়ম মানতে হবে। কাউরে জাহান্নামী বাবাও যাবে না, বলাও যাবে না, কাউরে ভুল বলাও যাবে না, বাবাও যাবে না। সবসময় ভুল করবেন নিজেরে, ভাই আমার দোষ। আপনি যখন বিনয়ী হবেন, রব আপনার উপর দয়া করবে। সুবহানাল্লাহ। কারা জানো, সবাই তো দাবি করে আমার বান্দা যে তেনো ওয়াইবাদুর রহমান আল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান। রব বলে যে বিনয়ের সাথে নম্রতার সাথে জমিনে চলে সে আমার বান্দা। রবের বান্দা হতে পারবেন না। কোন ডাক্তার না ভাই, এমনি কোন কথা না। যত ছোট বানাবেন তত বড় হবে। আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহর বান্দাকে সম্মান দেওয়া শুরু করুন। রব আপনাকে এমন এমন জায়গা থেকে সম্মান ব্যবস্থা করে দিবে আপনি কল্পনাও করতে পারবেন না। প্রথম কথায় চলে আসলাম, রবের দিকে ফিরে যাওয়া ছাড়া দ্বিতীয় আমাদের কোনো উপায় নেই। রবের দিকে ফিরাই নেওয়ার জন্য বান্দাদেরকে যিনি 12 রবিউল আউয়াল দরাতে তশরিফ এনেছেন তিনি হচ্ছেন নবী রাহমাতুল লিল আলামিন। আশা অনিচ্ছিত মৃত্যুটা মৃত্যুটা যেন তোমার এবং তোমার হাবিবের প্রেম দিয়ে হয়ে যায়। এমন একটা মৃত্যু দিও যে মৃত্যুতে নিজেও শান্তি পাবো, মানুষও শান্তি পাবে দেখে যে না একটা ভালো কাজের মধ্যে মানুষের মৃত্যুটা হয়ে গেছে। ভাগ্য আমাদের এত ভালো পেয়েছি এমন একজন নবীকে যার উম্মত হওয়ার জন্য চেয়েছেন আল্লাহর অনেক নবী রাসূলগণ। এই নবীর উম্মত হওয়া আপনি আমি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হই না, প্রতিযোগিতায় লেখে ক্লাস রোল নাম্বার 1 হয়ে এই নবীর উম্মত হইনি। আমরা হইনি, রব দয়া করে বানিয়েছেন। ইসলামের মতো সোজা, ইসলামের মতো সহজ পৃথিবীতে আর কোনো কিছুই নেই। ইসলামের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত বলা হয় কোনটাকে? বলেন না, সবচেয়ে দামি ইবাদত, সবচেয়ে মর্যাদাবান ইবাদত এই নামাজ। ফরজ সবার উপরে, ব্যবসায় থাকেন, চাকরিতে থাকেন, বিমানে থাকেন কিংবা জাহাজে থাকেন, নামাজ ছাড়া কিন্তু আপনি যখন নির্দিষ্ট সীমা পার হয়ে সফরে যান, চিটাং থেকে যখন ঢাকা কুমিল্লায় কোন কাজে যান, আল্লাহ কত দয়াবান দেখেন, আপনাকে নামাজটা কসর করে দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। 4 রাকাত নামাজ, এই তো মাশাআল্লাহ বলেন 4 রাকাত নামাজ কত দামি একটা ইবাদত রোজা। এবার আপনি গরমের কারণে সফর করছেন, গরমের কারণে আপনার রোজা রাখা সম্ভব হবে না বলে মনে হচ্ছে। আল্লাহ পাক বলে বান্দা তোমার রোজা রাখার দরকার নেই, তুমি আগে সফর করো। এত সহজ অন্য কোথাও আছে কিনা আমাদের জানা নেই। যাকাতের বিধান আছে না নাই? 6 মাসে একবার, 3 মাসে একবার, না বছরে একবার? তার কয় পার্সেন্ট? কয় পার্সেন্ট? কোথায় 100, কোথায় 2.5? আল্লাহ পাক এমন ভাবে ইসলামটাকে সাজায় দিয়েছেন নবী রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে। রব বলে আমার বান্দাদের যেন কোনো কষ্ট না হয়, আমার বান্দাদের জন্য যেন এটা অভিশাপ মনে না হয়, সেজন্য আমি আল্লাহ ইসলামকে সহজ থেকে সহজ, সহজ থেকে সহজ বানিয়ে দিই। নামাজও আমাদেরকে সুযোগ দিছি কি দিই না? দিছে। রব দাঁড়ায় পড়তে না পারলে বসে বসে সুবহানাল্লাহ, একটু জোরে সুবহানাল্লাহ, একটু জোরে সুবহানাল্লাহ। রব বলছেন যাকাত 6 মাসে দিও না, দাও। হজ পারলে করো, গাঁট ধরে বলে না যে করতেই হবে, চুরি করে ভাত, ডাকাতি করে ভাত বলে না। আল্লাহ কাউকে কষ্ট দেওয়া পছন্দ করে না। আপনার মনের অনেক সংশয় উত্তর নিয়ে আপনি পেয়ে যাবেন এই বিষয়টা বুঝতে পারলে। আল্লাহ কাউকে কষ্ট দেওয়া পছন্দ করে না। আল্লাহ সেই বান্দাকে পছন্দ করে যে অন্যের জন্য কাজ সহজ করে দেয়। সহজ
কিন্তু আমাদের কাছে ইসলামটা একটু জটিল মনে হয়। খেয়াল করেছেন বিষয়টা? আমাদের কাছে অনেকের কাছে ইসলামটাকে একটু কি মনে হয়? জটিল মনে হয়। এটা হচ্ছে আমাদের বুঝার ভুল, এটা আমাদের চিন্তার ভুল। ইসলাম সহজ ছিল, আছে, থাকবে। সুবহানাল্লাহ। এবার আপনার আমার ভাগ্যটা দেখেন, আপনার আমার খোশ নসিবটা দেখেন। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন গভীর মনোযোগ। তর্ক বিতর্ক ছিল, আছে, থাকবে। সত্য সবসময় সত্যই থাকবে। মানা না মানা নিয়ে সত্য মিথ্যা হয় না, মিথ্যা সত্য হয় না। সত্যর জায়গায় সত্য থাকে, মিথ্যার জায়গায় মিথ্যা থাকে। অনেকে তো আমাদের এক স্রষ্টাকে মানে না, তাই বলে কি স্রষ্টা নাই? বলেন না ভাই, তাই বলে কি স্রষ্টা নাই? একদিন সময় আসবে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। সেই দিন তাদের বাপ-দাদা 14 গোষ্ঠীকে মানতে হবে একজন স্রষ্টা আছে, একজন মালিক আছে, একজন খালিক আছে। জগৎ জিজ্ঞেস করবে কে? উত্তর আসবে লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আজ না হয় কাল মানতেই হবে। আমরা পৃথিবী আজকে কত সিকিউর, আজকে কত সিকিউর। একজন দেশের রাষ্ট্রপ্রধান, আমি শ্রদ্ধার সাথে বলছি, একটু বোঝার চেষ্টা করবেন। আমরা যেভাবে বড় লোক হতে চাই, আমরা যেভাবে জীবন মনে করি, এরকম জীবন সব প্রাইম মিনিস্টাররা পেয়েছে। করোনার খাওয়া যখন আসলো, হোয়াইট হাউসের ভিতরে যাই আক্রমণ। যেখানে সুপারলেটিভ ডিগ্রি সিকিউরিটি, ওইখানে ভিতরে যাইয়া প্রধানমন্ত্রী দর্শক করুন না। আবার আপনার এলাকায় দেখি রিক্সাওয়ালা একটা রিক্সা নিয়ে হাঁটে। কিরে তুই কি হয় না? কয় কি করোনা, কয় এটা কি তা? প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন। এই করোনার মধ্যে সবচাইতে কোন মানুষ বেশি আক্রান্ত হয়েছে? ধনীরা নাকি গরিবরা? রাস্তায় হাঁটে, কিরে তোদের ভয় লাগে না? ধনীরা বলে যে আমরা তো আতঙ্কিত, এত বড় সিকিউরিটি থাকার পরও। গরিবরা বলে তোরা তো ওইটার উপর ভরসা করেছিলি, আমরা তো রবের নামের উপর ভরসা করেছি। সময়ে বড় লোকরা যেভাবে আতঙ্কিত ছিল, সেই তুলনায় গরিবরা তেমন আতঙ্কিত ছিল না। চতুর্দিকে বন্ধ হয়েছে, বড়দের টেনশন পড়ে গিয়েছে, কিন্তু গরিবদেরকে আল্লাহ ঠিকই খাওয়াই চলেছেন। দোকান বন্ধ, খাবার চলে, ব্যবসা বন্ধ, খাবার চলে, চাকরি বন্ধ, খাবার চলে। এই করোনাকে যদি আপনি ঠান্ডা মাথায় প্লাস মাইনাস দিয়ে চতুর্দিকে খেয়াল করেন, আপনি বুঝতে পারবেন আপনার রব কত বড় দয়াবান। ব্যবসা বন্ধ, দোকান বন্ধ, পাট বন্ধ, কাজ বন্ধ, মানুষকে ক্ষুধার্ত থাকতে হয় নাই। আপনার এলাকায় আপনি সাক্ষী আছেন, এটাই বলে রব্বুল আলামিন। বলেন সুবহানাল্লাহ। এই নিয়ামত কেউ স্বীকার করতে পারবেন না? কেউ স্বীকার করতে পারবে না? তিনি হচ্ছেন রব্বুল আলামিন। সবাই বলতে হবে তিনি হচ্ছেন কে? তিনি হচ্ছেন কে? তিনি হচ্ছেন কে? ওই রব যদি আপনার হয়ে যায়, ওই রব যদি আপনার হয়ে যায়, আপনার টেনশন কি? আপনার দুনিয়ার পেরেশানি কি? আপনার অন্ধকার কবরের ভয় কি? হাসরের সূর্যের তাপের চিন্তা কি? জাহান্নামের আগুনের আতঙ্ক কি? আপনি রবের হয়ে যান, রব আপনার হয়ে যাবে। সৃষ্টি জগৎ আপনার কদমের মধ্যে চলে আসবে। প্রত্যেকটা কিছু ভাই সিস্টেমে হয়। দেনেওয়ালা তো প্রস্তুত আছে দেওয়ার জন্য, নেনেওয়ালা না নাই। এটা চিল্লানো যায় না। আমি তো চিল্লাচ্ছি কারণ আমার মৃত্যু যদি হয় আমার রবের নামে, এর চেয়ে বড় সৌভাগ্য আমার কিছু হবে না। মা বাবা বলেছেন, বাবা আল্লাহর নামে ছেড়ে দিয়েছে, মোল্লা আল্লাহর নামে মরে আসিস। মৃত্যুকে ভয় পায় না, মালিকের দয়া। কারণ আমরা নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। এটা করছে হোয়াইট হাউসে, করোনা এটা করছে অমুক দেশের প্রাইম মিনিস্টার ঘরে। ঠিক না? ঠিক। সিকিউরিটি থাকার পরে এত
পরে কোনো না কোনো ভাবে আল্লাহ বুঝিয়ে দিয়েছেন তোমরা যতই প্রস্তুতি নাও না কেন, আমি রবের সামনে, আমি রবের কুদরতের সামনে, আমি রবের হিকমতের সামনে তোমাদের কোনো প্ল্যানিং এ কাজে আসবে না, কোনো পারমাণবিক কাজে আসবে না। শত্রু বর্তমান আমার স্কুল কলেজের ভাইরা আমার চেয়ে আরো বেটার জানেন, বর্তমান যেটা রাজনীতির একটা বিষয় আছে, রাষ্ট্র পররাষ্ট্রনীতি বলেন, আপনার বিভিন্ন সমাজনীতি বলেন, এই যে দেশের একটা প্রভাব পাওয়ার মানুষ অর্জন করে তার মধ্যে একটা জিনিস হচ্ছে পারমাণবিক। যে দেশের কাছে পারমাণবিক বেশি, অন্য দেশ থাকে সালাম, কারণ তার সাথে কেউ ঝগড়ায় লাগে না, তুষ ধরে মারি দেয়। এবার করোনা আসলো, পারমাণবিক গোলা প্রস্তুত, ও বলে যে মার, যে মেশিন আছে সেটা কারে মারতাম। করোনা তার পিছনে এসে তার একবার আমি আসি তোর পিছনে। এই যে একটা প্ল্যানিং কারো পক্ষে সম্ভব, কিন্তু দিন শেষে সবাইকে আল্লাহর কাছেই মাথা নত করতে হয়েছে। একটু খেয়াল করে দেখেন করোনার পরিস্থিতি, দিন শেষে আমরা আল্লাহর কাছেই মাথা নত করতে হয়েছে। তাহলে বাধ্য হয়ে মাথা নত হওয়া আর প্রেম নিয়ে মাথা নত হওয়া বেশ কম আছে। আমাদের আল্লাহ বাধ্য হওয়াটা চাই না, বান্দা তুই ঠেকা চাই না। আমি চাই আমার বান্দা যখন সব কিছুতে বেটার থাকবে, খুশি মনে আমার কাছে আসবে, আমাকে খুশি করতে চাইবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে ফিরে যাওয়া ছাড়া আমাদের দ্বিতীয় কোনো উপায়, দ্বিতীয় কোনো রাস্তা